গোপাল সাধু, বিপিন গোসাই, মৃত্যুঞ্জয় গোসাই এই তিন মহামানব একত্রে ওড়াকান্দি যাত্রা করেছে। গোপাল সাধু বলছে, ভাই চল আমরা দাদা অশ্বিনীর বাড়ি হয়ে যাই, বিশ্রামও হবে আর দাদাকে নিয়ে যেতেও পারবো। এদিকে অন্তর্যামী অশ্বিনী গোসাই অন্তরের খবর জেনে তার স্ত্রী মালঞ্চকে বলছে, আমার তিনজন ভাই আসছে, আমাদের ভাইদের জন্য বসার বিছানা করো। স্ত্রী বলছে, কই কোথায় আসছে? গোসাই আবার বলছে, আমার ভাইয়েরা যে মহামানব, ঠাকুরের ভক্ত। মালঞ্চর এইবার বিশ্বাস হয়েছে, বিছানা করছে আর দুই চোখের জলে বুক ভেসে যাচ্ছে। ভাইরা আসলে তাদের মুখে দুটো অন্ন দেব সে ক্ষমতা আমাদের নেই। অশ্বিনী গোসাই বলছে, তুমি কাঁদছো কেন মালঞ্চ? আজ তো আমাদের আনন্দের দিন। এই শুভ দিন কয়জনার ভাগ্যে হয় বলো তো? মালঞ্চ বলছে, ভাইরা আসলে তাদের যে দুটো খেতে দেব সে মতো অবস্থা তো আমাদের নেই, এজন্য তুমি কাঁদছো? আমার দয়াল হরিচাঁদ এক ব্যবস্থা করে দেবেই, তুমি কেঁদো না মালঞ্চ। এই বলতেই তিন মহামানব হরিবোল হরিবোল বলতে বলতে অশ্বিনী গোসাইয়ের বাড়িতে উপস্থিত হয়েছে। গোপাল সাধু বলছে, কেমন আছো দাদা? অশ্বিনী গোসাই বলছে, তোদের মতো ভাই যার থাকে সে কি খারাপ থাকতে পারে ভাই? দয়াল হরিচাঁদ আমাকে যেভাবে রাখে আমি সুখেই থাকি। ভাই তোরা একটু বিশ্রাম কর, আমি একটু ঘুরে আসি। এই কথা বলে ধামা মাথায় নিয়ে গ্রামে ভিক্ষার জন্য বের হলেন। প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে বলছে, ওমা আমাকে দুটো ভিক্ষা দেবে মা, আমি বড় অসহায়। বাড়িতে আমার ভাইয়েরা এসেছে, তাদের মুখে দুটো ভাত দেব এমন কোনো কিছু আমার ঘরে নেই, দুটো চাউল দাও না মা। এক মহিলার শাশুড়ি বেরিয়ে এসে এমন এক ধমক দিল, ভিক্ষা থাক দৌড়ে পালাতে হয়। কোথাও ভিক্ষা না পেয়ে চোখের জলে বুক ভাসিয়ে হরিচাঁদ গুরুচাঁদ বলে হাই ছাড়ছে, আমার ভাইদের যদি সেবা করাতে না পারি এ জীবন রেখে কি লাভ? হে অন্তর্যামী, সবই তো তুমি জানো ঠাকুর, ভাইদের দেখো তাদের এক উপায় করে দিও। হরিচাঁদ গুরুচাঁদ বলে ভূমিতে পড়ে জ্ঞান শূন্য হয়ে পড়েছেন। ভক্তের অধীন হরিচাঁদ ভক্তের দুঃখ দেখে সে কি আর রইতে পারে? তাই এক মুসলমান নারীর রূপ ধরে কাছে এসে বলছে, ও পাগল বাবা, ও পাগল বাবা। গায়ে ধাক্কা দিলে অশ্বিনী গোসাই চমকিয়া উঠল। কে তুমি মা? মহিলা বলছে, আমি মোজাব মিয়ার নাতি বউ, ওই বাড়িতে গিয়েছিলাম ধান বানতে, এই তো সেই চাউল। চাউলের কথা শুনে অশ্বিনী গোসাই বাচ্চা ছেলের মতো কেঁদে উঠলেন। তুমি কাঁদছো কেন বাবা? অশ্বিনী গোসাই বলছে, বাড়িতে আমার তিন ভাই এসেছে, ঘরে এক মুষ্টি চাউলও নেই, তাদের যে দুটো খেতে দেব এমন অবস্থা আমার নেই। গ্রামে ভিক্ষার জন্য গিয়েছিলাম, কেউ আমাকে এক মুষ্টি ভিক্ষা দিল না। এই বলে চোখের জলে যখন বুক ভাসাচ্ছে, ওই মুসলমান নারী বলছে, এর জন্য তুমি কাঁদছো? এই নাও আমি তোমাকে চাল দিচ্ছি। এই বলে 4-5 সের চাউল অশ্বিনী গোসাই থামায় ঢেলে দিলেন। অশ্বিনী গোসাই চাউল নিয়ে মহানন্দে বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে এসে স্ত্রীর নিকট বলছে, এই নাও চাউল পেয়েছি, তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করো। রান্না হয়ে গেল। গোসাইরা আনন্দ সহকারে ভোজন করলেন। গোপাল সাধু অন্তরে সব জানতে পারলেন। কিছু সময় পরে অশ্বিনী গোসাইকে বলছেন, দাদা চলো আমরা 4 ভাই মিলে ওড়াকান্দি যাই। 4 মহামানব হরিবোল হরিবোল বলে ওড়াকান্দি উপস্থিত হলেন। বাবা গুরুচাঁদের চরণে সকলে প্রণাম করলেন। সবাই প্রণাম করে বসলো, কিন্তু অশ্বিনী গোসাই নিজ কর্মে চলে যায়। এদিকে বাবা গুরুচাঁদ অন্তর্যামী গোপালের
মনক্ষুণ্ণ ভাব দেখে বললেন, গোপাল, তোমার কি হয়েছে বাবা? তুমি তো সবই জানো বাবা। দাদা অশ্বিনী দুঃখ কষ্ট দেখে আমরা সহ্য করতে পারছি না। তুমি তো বলো অশ্বিনী সবচেয়ে বড় ভক্ত, তাকে তুমি এমন করে রেখেছ। আমরা 3 ভাই অশ্বিনীদার বাড়িতে যাই, অশ্বিনীদা গ্রামে ভিক্ষা করে আমাদের সেবা দেয়। তুমি তো দাদাকে কিছু দিতে পারো। গুরুচাঁদ ঠাকুর বললেন, ডাকো অশ্বিনীকে, আজ তাকে মনের মতো দান করব, সে যা চাইবে তাই আমি তাকে দেব। মৃত্যুঞ্জয় গোসাই ছুটে গেলেন ফুলবাগানে। অশ্বিনী গোসাইকে গিয়ে বলছে, দাদা, আজ তোমার বড় সৌভাগ্যের দিন। বাবা গুরুচাঁদ বলেছে আজ তুমি যা চাইবে তাই তোমাকে দেবে। তুমি এমন করে চেও যাতে আর তোমার সংসারে অভাব অভিযোগ না থাকে, দুঃখ কষ্ট না থাকে। আজ একটু বেশি করে চেও। অশ্বিনী গোসাই দুটো চোখের জল ছেড়ে দিয়ে বলছে, ও দাদা চল, এ সময় চলে গেলে আর আমি জীবনের সময় পাবো না। আজ গুরুচাঁদ ঠাকুরের কাছে কিছু চাওয়ার সুযোগ পেয়েছি, তাড়াতাড়ি চল। মৃত্যুঞ্জয় গোসাই অশ্বিনী গোসাইকে নিয়ে চলেছেন গুরুচাঁদ ঠাকুরের কাছে। গুরুচাঁদ ঠাকুর বসে রয়েছে। অশ্বিনী গোসাই গিয়ে প্রণাম করেছে। গুরুচাঁদ ঠাকুর বলছে, অশ্বিনী, আমি নাকি তোমাকে কোনোদিন কিছু দিই নাই? বলো, আজ তুমি যা চাইবে আমি তাই দেব। অশ্বিনী গোসাই দুটো চোখের জল ছেড়ে দিয়ে বলছে, বাবা, আমি তোমার কাছে কি চাইবো বলতে পারো? না চাইতেই তুমি আমাকে সব দিয়েছ। তবে একটা কথা বলি, এখনো আমি যদি গ্রামে ভিক্ষা করতে যাই, সবাই এখনো আমাকে এক মুষ্টি করে চাউল ভিক্ষা দেয়। তুমি আমাকে এই আশীর্বাদ করো, আমি যদি কোনোদিন গ্রামে ভিক্ষা করতে যাই, কেউ যেন এক মুষ্টি ভিক্ষাও আমাকে না দেয়। আর কি চাই জানো ঠাকুর? তোমার কাছে আর কি চাই জানো? তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা আমার তাতে কোনো দুঃখ নাই। তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা ভাবনা ভাবি রাত্র তুমি হইও কহিন
গঙ্গা আমি হব মীন। তোমার রূপ সাগরে আমি ডুবে ডুবে রব। ওরে আমার জাগিতে বাসনা নাই, তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। পদে থাকবো ধাম। গুরুচাঁদ ঠাকুর ভক্তবৃন্দদের নিয়ে হরিকথা আলোচনা করছেন। অশ্বিনী গোসাই গুরুচাঁদ ঠাকুরের সামনে বসে এক দৃষ্টিতে ঠাকুরের পায়ের দিকে তাকিয়ে রয়েছেন আর চোখের জলে ভেসে যাচ্ছে। গুরুচাঁদ ঠাকুর বলছে, ও অশ্বিনী, আজ তুমি কিছু বলছো না, আর অমন করে কাঁদছো কেন? বারবার গুরুচাঁদ ঠাকুর অশ্বিনী গোসাইকে অনুরোধ করছে, অশ্বিনী তুমি কিছু বলো। কিন্তু অশ্বিনী গোসাই কোনো কথা বলছে না। তাই গুরুচাঁদ ঠাকুর বিরক্ত হয়ে এক পা দিয়ে অশ্বিনী গোসাইয়ের বুকে পদাঘাত করেছেন। অশ্বিনী গোসাই দুটো চোখের জল ছেড়ে দিয়ে বলছে, ও বাবা, একটা পা দিয়ে তুমি আমার বুকে পদাঘাত করলে কেন? আমি যে তোমার ওই দুটো পায়ের পদাঘাত খেতে চেয়েছিলাম। তুমি ওই তোমার ওই পা দুটো দিয়ে যদি আমার বুকে পদাঘাত করতে, তাহলে আমার মনোবাসনা পূর্ণ হতো। আমি তো এই চেয়েছিলাম, আমি যেন সারা জীবন তোমার যুগল চরণ বক্ষে নিয়ে কাটিয়ে দিতে পারি। ওরে তোমার যুগল চরণ আমার পক্ষে রেখে আমি যেন মেঙ্গে খাই। ও ঠাকুর, আমি যেন ভিক্ষা মেঙ্গে খাই, তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা কর্ম পাকে
ওই যদি ফণি তুমি গুরু হইও আমার মস্তকের মনি তোমায় দিবা আমি রাখবো শিরে রে ওরে ভাবে তোমার মতো কেহ নাই তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চা তুমি আমার পরাণ পুতলি হৃদয়ে রাখিয়া মনে ঘুচাব কালি তোমার শ্রীপা প্রেম মধু খাই তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চা করুণ স্বরে অশ্বিনী বলে দিনহীন কাঙাল বলে ফেলো না ঠেলে গুরুটা তুমি ওরে উপে খিলে রে ওরে ভবে দিব আমি কার দোহাই তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চা তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চা
ঠাকুরের জন্মোৎসবে অনেক ভক্তর আগমন হয়েছে। এদিকে অশ্বিনী গোসাই মাঠে গরু ছেড়ে দিয়ে চোখের জলে ভাসছে। আজ ওড়াকান্দি শ্রীধামে কত ভক্তরা আসবে, আর আমি যেতে পারছি না। এদিকে দয়াল ঠাকুর আমার মহানন্দ পাগলের রূপ ধরে এসে অশ্বিনীকে ডাক দিয়েছে, ও অশ্বিনী, অশ্বিনী, আজ সবাই ওড়াকান্দি যাচ্ছে, আর তুমি কিনা এখানে বসে কাঁদছো? অশ্বিনী গোসাই বলছে, এই গরু ছেড়ে আমি কেমন করে যাই? অশ্বিনী, তোমার হাতের লাঠিটা আমাকে দাও। যতক্ষণ তুমি ওড়াকান্দি থেকে না ফিরবে ততক্ষণ আমি গরু চড়াবো। অশ্বিনী গোসাই বলছে, তুমি কি পারবে বাবা? মহানন্দ পাগলের বেশে দয়াল হরিচাঁদ আমার ডাক দিয়ে বলছে, অশ্বিনী, একমাত্র ওই গরু চড়ানো ছাড়া আর আমি তো কোনো কাজ শিখি নাই অশ্বিনী। আমি যে শুধু ওই গরু চড়াতেই জানি, আর কোনো কাজ ভালো করে জানি না। দাও, তোমার হাতের ওই লাঠিটা আমাকে দাও, আর তুমি হরি বল বলে শ্রীধামের দিকে রওনা হও। অশ্বিনী গোসাই প্রণাম করে ছুটে চলেছে শ্রীধাম ওড়াকান্দির দিকে। গুরুচাঁদ ঠাকুর ভক্তবৃন্দ নিয়ে বসে আছে। অশ্বিনী গোসাই গিয়ে প্রণাম করেছে গুরুচাঁদ ঠাকুরের কাছে, বলছে, বাবা, আমার আসতে দেরি হয়ে গেছে। বা বেশ। গুরুচাঁদ ঠাকুর বলছে, অশ্বিনী, আজ এই আনন্দের দিনে আমি তোমাকে কিছু দিতে চাই, নেবে? অশ্বিনী গোসাই বলছে, আমার তো কোনো কিছুর অভাব নেই বাবা, আমার যে কোনো কিছুর অভাব নেই। অশ্বিনী, তুমি তো নিজে কোনো কিছু চাইবে না, আজ আমার মন বলছে তোমাকে কিছু দিতে, তুমি নেবে না? বলছে, না বাবা, আমার কোনো কিছুর দরকার নেই। গুরুচাঁদ ঠাকুর বলছে, অশ্বিনী, আমি যদি আমার সন্তানকে কিছু দিয়ে সুখী হই তাহলে তুমি নেবে না? অশ্বিনী গোসাই চোখের জল ছেড়ে দিয়ে বলেছে, নেব বাবা, নেব। আজ তুমি আমাকে প্রাণ খুলে দিতে চেয়েছ, আর আমি নেব না। দাও, আজ তুমি যা দেবে আমি তাই মাথা পেতে নেব। গুরুচাঁদ ঠাকুর মুচকি হাসছে। ভক্তবৃন্দ সবাই মনে করেছে আজ অশ্বিনীদার দুঃখ মোচন হবে। অশ্বিনীদা আজ দুঃখ সমস্ত কিছুর লাঘব হবে, আর কোনো অভাব অশ্বিনীদার থাকবে না। সকল ভক্তরা আনন্দে আত্মহারা। আজ অশ্বিনীদার অভাব দুঃখ সব মোচন হবে। গুরুচাঁদ ঠাকুর অশ্বিনীকে বলছে, অশ্বিনী, যে ওড়াকান্দিকে তুমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসো, সেই ওড়াকান্দিতে তুমি আর কোনোদিন আসবে না অশ্বিনী, তুমি আর কোনোদিন আসবে না। সবার মাথায় যেন বজ্রাঘাত হলো। অশ্বিনী গোসাই দুই চোখের জল ছেড়ে দিয়ে বলছে, এ তুমি কি দিলে ঠাকুর? এ তুমি কি দিলে? তুমি কি জানো না, তোমাকে না দেখলে, এই ওড়াকান্দিতে না এলে আমি বাঁচতে পারবো না। তবু আমি না আসলে যদি তুমি শান্তি পাও, সুখে থাকো, তবে তাই হোক। গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করে সকল ভক্তদের প্রণাম করছে। সকল ভক্তরা চোখের জলে ভাসছে। সবাইকে প্রণাম করে হরি মন্দিরে গিয়ে ধুলায় লুটিয়ে পড়েছে আমার অশ্বিনী। বিদায় ওড়াকান্দি, চির বিদায় জানিয়ে যাচ্ছি। তবে যদি সত্যি সত্যি তোমাকে আমি ভালোবেসে থাকি, হে দয়াল হরিচাঁদ, আমার কাছে তোমাকে আসতেই হবে বাবা,
আমার কাছে তোমাকে আসতেই হবে। ধীরে ধীরে যখন বিদায় নিয়ে চলেছে, পিছন থেকে ভোলা কুকুর কাপড় টেনে ধরেছে। অশ্বিনী গোসাই বলছে, তুই চলে যা ভোলা, ওড়াকান্দির সবাই যদি আমাকে ছেড়ে থাকতে পারে আমিও পারবো, তুই চলে যা ভোলা, তুই চলে যা। অশ্বিনী গোসাই যখন এক পা দু পা অগ্রসর হয়েছে, গুরুচাঁদ ঠাকুর পিছন থেকে ডাক দিয়েছে, অশ্বিনী শোন। সবাই মনে করেছে এবার বুঝি বাবা বলবে, অশ্বিনী তুই যাস না, ফিরে আয়। তা হলো না। গুরুচাঁদ ঠাকুর বললেন, অশ্বিনী সবই যখন দিয়েছি আর একটু কেন বাকি থাকে? আজ থেকে তুমি কারো সঙ্গে কথাও বলতে পারবে না অশ্বিনী, তুমি কারো সঙ্গে কথাও বলবে না। অশ্বিনী গোসাই মনে মনে ভেবেছিলেন, ওড়াকান্দিতে তো আসতে পারবো না, যদি কখনো আমার ভক্তদের সঙ্গে দেখা হয়, আমার ভাইদের সঙ্গে দেখা হয়, তাদের কাছে জিজ্ঞাসা করব আমার বাবা কেমন আছে, আমার ঠাকুরের ভক্তরা কেমন আছে, জিজ্ঞাসা করব। তাও তুমি কেড়ে নিলে হে ঠাকুর। তবে আর কেন এখানে পড়ে থাকা? সঙ্গে সঙ্গে ছুটে চলেছে অশ্বিনী গোসাই। যখন রামদিয়ার কাছে এসেছে, দেখতে পায় মহানন্দ পাগল সামনে দাঁড়িয়ে। অশ্বিনী গোসাই দুই চোখের জল ছেড়ে দিয়ে বলছে, হায় রে, যাকে আমি গরু রাখার কাজ দিয়ে এলাম সেও গরু ছেড়ে দিয়ে চলে এলো। আমি মনিবকে কি জবাব দেব? এত সময় হয়তো গরুতে ফসল খেয়ে ফেলেছে। এমতো অবস্থায় মহানন্দ পাগল কাছে এসে বলছে, অশ্বিনী তুমি চোখের জলে ভাসতে ভাসতে কেন চলে যাচ্ছ? আজ শ্রীদামের সবাই কত আনন্দ সহকারে আসছে গুরুচাঁদ ঠাকুরের জন্মদিনে, আর তুমি কিনা চোখের জলে ভাসতে ভাসতে চলে যাচ্ছ। চলো ওড়াকান্দিতে যাই। অশ্বিনী গোসাই কথা বলতে তো পারছে না, ইশারা দিয়ে বলছে, যাব না, যাব না। মহানন্দ পাগল বুঝতে পারলেন নিশ্চয়ই কোনো কিছু হয়েছে ওড়াকান্দিতে, নইলে যে মানুষ ওড়াকান্দির কথা শুনলে ছুটে চলে সেই মানুষ আজ কেন ওড়াকান্দিতে যেতে চাইছে না? নিশ্চয়ই কিছু হয়েছে। অশ্বিনী গোসাইকে জড়িয়ে ধরে ওড়াকান্দির দিকে রওনা হয়েছে। যখন ঠাকুর বাড়ির কাছে এসেছে, অশ্বিনী গোসাই ইশারায় বলছে, আর যাব না। মহানন্দ পাগল বলছে, অশ্বিনী আমি যত সময় এখানে ফিরে না আসবো তত সময় তুমি এখান থেকে যাবে না। মহানন্দ পাগল ছুটে চলেছে ঠাকুর বাড়িতে। গিয়ে দেখতে পায় গুরুচাঁদ ঠাকুর বসে রয়েছে, ভক্তবৃন্দরা চোখের জলে ভাসছে। মহানন্দ পাগল গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করে বলছে, ও বাবা, আমার অশ্বিনী কি এমন অন্যায় করেছে যে তাকে আজ চোখের জলে ভাসতে ভাসতে ওড়াকান্দি থেকে চলে যেতে হচ্ছে? ওড়াকান্দিতে সবাই চোখের জলে ভাসতে ভাসতে আসে, কিন্তু যাওয়ার সময় সবাই হাসতে হাসতে চলে যায়, আর অশ্বিনী কি না কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। গুরুচাঁদ ঠাকুর বলছে, তোরা সবাই আমার অশ্বিনীর চোখের জল দেখলি, আমি গুরুচাঁদ ঠাকুর যে কেমন করে অশ্বিনীর জন্য কাঁদি তা তো তোরা কেউ দেখলি না। ওকে যে কেন বলি তা তো তোরা বুঝিস না। সংসারের কোনো কাজকর্ম করে না, সারাক্ষণ ওড়াকান্দিতে পড়ে থাকে, তাই তো ওকে বলেছি এই ওড়াকান্দিতে তুই আসতে পারবি না। মহানন্দ পাগল বলছে, ও বাবা, তুমি কি জানো না অশ্বিনী যদি ওড়াকান্দিতে না আসে তাহলেও বাঁচতে পারবে না? তুমি তোমার আদেশ ফিরিয়ে নাও বাবা, তোমার আদেশ ফিরিয়ে নাও। সমস্ত ভক্তবৃন্দ তারাও এক সুরে সুর মিলিয়ে বলছে, হ্যাঁ বাবা, তোমার আদেশ তুমি ফিরিয়ে নাও, অশ্বিনী দাকে এই ওড়াকান্দিতে আসতে দাও। গুরুচাঁদ ঠাকুর বললেন, হ্যাঁ, তোমরা সবাই যখন বলছো
ভক্তের জয় হোক। তবে আজ এই ওড়াকান্দিতে যত ভক্তবৃন্দ এসেছে, সকলের সেবার কলার পাতা যদি অশ্বিনী একা কেটে দিতে পারে, তাহলেই অশ্বিনী এই ওড়াকান্দিতে আসতে পারবে, নইলে ও ওড়াকান্দিতে আসতে পারবে না। মহানন্দ পাগল ছুটে গিয়েছে অশ্বিনী গোসাইয়ের কাছে, গিয়ে আঁচল পেতে দিয়ে বলেছে, অশ্বিনী, এই জগতে বাবার কাছে ছেলেরা শুধু আবদার করে, বাবারা সেই আবদার পূরণ করে। আজ আমি বাবা হয়ে ছেলের কাছে কিছু চাইছি, তুই দিবি? বলো বাবা, তুমি কি চাও? বলছে, আজ এই ওড়াকান্দিতে যত ভক্তবৃন্দ এসেছে, সকলের সেবার কলার পাতা তোর একার কেটে দিতে হবে, পারবি না অশ্বিনী? আর তুই যদি কলার পাতা কেটে দিতে পারিস, তাহলে গুরুচাঁদ ঠাকুর তোকে এই ওড়াকান্দিতে আসতে দেবে, পারবি না? বলছে, হ্যাঁ পারবো। হাতে একটা কাঁচি নিয়ে লগিতে বেঁধে কলা বাগানে প্রবেশ করেছে। কলা বাগানে গিয়ে যখন কলার পাতায় পোষ দিতে গিয়েছে, দেখতে পায় কলার পাতার উপর হরিচাঁদ ঠাকুর বসে রয়েছে। আবার আর একটা কলার পাতায় যখন পোষ দিতে গিয়েছে, দেখতে পায় সেই কলার পাতার উপরেও আমার দয়াল হরিচাঁদ বসে রয়েছে। অশ্বিনী গোসাই মনে করেছে, যদি ওই কলার পাতায় আমি পোষ দিই, তাহলে আমার ঠাকুর নিচে পড়ে যাবে, কত ব্যথা পাবে। এমনি করে ভাবতে ভাবতেই মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। এদিকে ভক্তের বাধ্য দয়াল হরিচাঁদ আমার অশ্বিনী গোসাইয়ের রূপ ধারণ করে কলার পাতা কাটছে। অন্তর্যামী গুরুচাঁদ জানতে পেরে ভক্তদের বলছে, ওরে আমার অশ্বিনী কলার পাতা কাটতে গেল, তোরা তো একটু বয়েও আনতে পারিস, যা তোরা একটু বয়ে নিয়ে আয়। সকল ভক্তরা ছুটে গিয়েছে কলা বাগানে, গিয়ে দেখতে পায় অশ্বিনী গোসাই কলার পাতা কাটছে, চোখের জলে ভাসছে। কলার পাতা বেঁধে যখন ওড়াকান্দিতে উপস্থিত হয়েছে, গুরুচাঁদ ঠাকুর বলছে, আমার অশ্বিনী কেমন করে কলার পাতা কাটছে রে? ভক্তরা বলছে, বাবা সে দৃশ্য দেখা যায় না। দুটো চোখের জলে ভাসতে ভাসতে হা হরিচাঁদ, হা গুরুচাঁদ বলে ওই কলার পাতা কাটছে। বলছে, যা অশ্বিনীকে নিয়ে আয়, আর কলার পাতা কাটা লাগবে না, যে কলার পাতা কাটা হয়েছে তাতেই হয়ে যাবে। সকল ভক্তরা ছুটে গিয়েছে কলা বাগানে, গিয়ে দেখতে পায় অশ্বিনী গোসাই মাটিতে লুটিয়ে আছে অজ্ঞান হয়ে। সকল ভক্তরা ধরে গুরুচাঁদ ঠাকুরের কাছে নিয়ে এসেছে। গুরুচাঁদ ঠাকুর কর্ণে যখন হরিনাম মন্ত্র দিতে বলেছে, সবাই উচ্চস্বরে হরিনাম করে উঠেছে। সঙ্গে সঙ্গে অশ্বিনী গোসাইর চেতনা ফিরে এসেছে। গুরুচাঁদ ঠাকুর বলছে, ও অশ্বিনী, কলার পাতা কাটতে বুঝি খুব কষ্ট হয়েছে না? তাই অজ্ঞান হয়ে মাটিতে পড়েছিলে? অশ্বিনী গোসাই বলছে, ও বাবা, তোমাকে কি বলবো, এই কলার পাতার একটা কলার পাতাও আমি কাটি নাই, এই কলার পাতার একটা পাতাও আমি কাটি নাই। ভক্তবৃন্দ সবাই বলছে, তাহলে এই কলার পাতা কে কেটেছে? গুরুচাঁদ ঠাকুর বলছে, তোরা বুঝতে পারলি না, ভক্তের বাধ্য আমার বাবা হরিচাঁদ আজ এই সকল কলার পাতা কেটে দিয়েছে। তোদের আজ বড় সৌভাগ্য, আজ আমার বাবার হাতের কাটা কলার পাতায় তোরা আজ সেবা করবি, তোদের জনম ধন্য হবে। অশ্বিনী গোসাই ভক্তদের ডেকে বলছে, ওরে সময় বয়ে যায়, চল ওই কলার বাগানে এখনো আমার ঠাকুরের সেই পদচিহ্ন পড়ে রয়েছে, একবার চল সবাই মিলে ওই কলার বাগানে গিয়ে ধুলায় গোড়াগড়ি দি। সবাই ছুটে চলেছে ওই কলার বাগানে গিয়ে, সবাই ওই ধুলায় গোড়াগড়ি খাচ্ছে।
ধুলায় গড়াগড়ি খেতে খেতে অশ্বিনী গোসাই গান ধরলেন। যদি যাবি ও করো শ্রী গুরু কান্ডারি হরি নামের তরি হরি বলে তরি খোলো এবার যদি যাবি ও এক নিরিখে ধর পারি মন এবার অনু উরাগের দাঁড়ো মারি অনু উরাগের দাঁড়ো মারি হরি নামের সারি গাও যাবি ও মোহনের গুণে ভক্তি বাদা দৌড়ে টেনে তোলো সাধন মাতুল সযত্নে সাধন মাস্তুর সযত্নে গুণের ডুরি লাগাও বেতা যাবি ও ঐহিক সুখে দিয়ে মাত্রা কররে ভবযাত্রা কর সাধু সঙ্গে
সাধু ও সঙ্গে শুভ যাত্রা পাবি রে আনন্দ বাজার যদি যাবি ও পা সকালে ধরো পারি সাধু মহাজ বহর ধরি মনামা তবে অনা আয়াসে উঠবে পারি অনা আয়াসে উঠবে পারি জলের বাড়ি লাগবে নায়া যাবি ও পা গোসাই গুরু চাঁদকে করহনে মহানন্দে যাওরে বে এবার রসিনে তুই কি সুখ পেয়সী ইনি তুই কি সুখে ভুলে রলি ভাবে যদি যাবি ও পা পড়শি গুরু কান্ডারি হরি নামের তরি হরি বলে তরি খোল রে এবার যদি যাবি ও পা যদি যাবি ও পা যদি যাবি ও পা ১৩৮৯ সালে শ্রীধাম ওড়াকান্দি প্রতি বৎসরের মতো সে বৎসরও বারণের মেলা মিলেছে। দলে দলে মতুয়ারা এসেছে বারণী স্নান করতে। বারণের মেলা শেষ হলে যার যার মতো সবাই দেশে ফিরছে। বরিশালের একটি দল যখন বোলতলি ঘাটের কাছে এসেছে, আকাশে প্রচণ্ড মেঘ করেছে, প্রবণ বাতাস ছেড়েছে খুব জোরে। পশ্চিম কূলেতে একখানি খেয়া নৌকা রয়েছে। মতুয়ারা প্রাণের ভয়ে হুড়মুড় করে ওই খেয়া নৌকায় উঠে পড়ল। ঘাটের যিনি মাঝি ছিলেন মুসলমান, তিনি রাগ করে নৌকা থেকে দাঁড় লগি নিয়ে নেমে পড়লেন। বললেন, তোমরা যেভাবে নৌকায় উঠেছ, তোমরা যে দুর্ব্যবহার করেছ, তোমাদের আমি পার করব না। মতুয়ারা চোখের জলে ভাসতে ভাসতে গিয়ে বললেন, ও ভাই, তুমি ছাড়া এই দুর্দিনে আমাদের তো আর কোনো কান্ডারি নাই। এই দুর্দিনে তুমি ছাড়া আমাদের আর কে পার করবে বলো? তুমি আমাদের পার করে দাও। মাঝি বলে উঠল, কোথায় গিয়েছিলে তোমরা? আমরা গিয়েছিলাম শ্রীধাম ওড়াকান্দি ঠাকুর বাড়িতে। ও, ঠাকুর বাড়িতে গিয়েছিলে? ওই ঠাকুর যদি সত্যিকারের ভগবান হয়ে থাকে, আজ ওই ঠাকুর এসে তোমাদের পার করবে, আমি তোমাদের পার করব না। দলের দলপতি মনু গোসাই সকল মতুয়াদের ডাক দিয়ে বললেন, ভাইরে, জীবনে কোনোদিন প্রাণ খুলে ঠাকুরকে ডাকিনি,
আজ সবাই মিলে ঠাকুরকে ডাক দিয়ে বল, হে পরময়, হে করুণাময় কান্ডারি, তুমি ছাড়া আজ এই দুর্দিনে আমাদের পার করার মতো কেউ নেই। আজ তুমি যেখানেই থাকো হে গুরুচাঁদ, তুমি আমাদের পার করে দিয়ে যাও। ওরে তোরা উচ্চস্বরে হরিনাম কর, টঙ্কা বাজা, কাশি বাজা। হরিনামের যদি গুণ থাকে, আজ দয়াল হরিচাঁদ আজ আমাদের পার করে দিয়ে যাবে। সকল মতুয়ারা খেয়া নৌকায় উঠে প্রাণ খুলে ঠাকুরকে ডাকতে লাগলে আর হরিনাম করতে লাগলে। কিছু সময় পর দেখা গেল ওই খেয়া নৌকা পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে পাড়ের দিকে যাত্রা করেছে। নৌকায় আজ মাঝি নেই, কিছু নেই, তবু নৌকা হরিনামের গুণে চলছে। নৌকা যখন মাঝ নদীতে এসেছে, দলপতি মনুগোসাই ডাক দিয়ে বলছে, ও ভাইরে, আমরা যে নৌকায় উঠেছি এই নৌকায় তো 40-50 জনের বেশি ধরে না। আমরা যে 70-80 জনেরও বেশি উঠেছি এই নৌকায়, এই নৌকা জেগে আছে কেমন করে? আমার মনে হয় নৌকার নিচে কিছু আছে, না হলে এই নৌকা জেগে থাকার কথা নয়। দেখ তো নৌকার নিচে কি আছে। বলতে বলতেই দুজন মতুয়া জলে ঝাঁপ দিয়ে পড়লেন। নদীর জল পরিষ্কার থাকে। যখন ডুব দিয়ে নৌকার তলায় গিয়েছে, দেখতে পায় দয়াল হরিচাঁদ ভক্তের তরি ডুবে যাবে বলে আজ 2 হাত দিয়ে ওই ভক্তের তরিকে জাগিয়ে রেখেছে। দেখ রে জগৎবাসী, দেখ রে চাহিয়া, কি জানো কি করে হরি আমার ভক্তের লাগিয়া। ওই দিন ছিল বোলতল হাট। হিন্দু মুসলমান সবাই দেখছে হরি নামের গুণে আজ তরি চলছে। মতুয়ারা যখন ওপারে গিয়ে পৌঁছেছে, হিন্দু মুসলমান সবাই এক জায়গায় আজ মতুয়াদের ধরে গড়াগড়ি খাচ্ছে। ওই বোলতল ঘাট সেদিন আরাক সিধা মোড়াকান্দিতে পরিণত হয়েছিল। যে গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের করুণায় আজ মাঝি ছাড়া দাঁড় ছাড়া নৌকা চলেছে। সেই গুরুচাঁদ ঠাকুর যখন দেহ ছেড়ে চলে যান আমাদের ছেড়ে, ভক্ত কবি গেয়ে উঠলেন, আমায় নিদান দেখে ফেলে গেলি রে, কোথা হরিচাঁদ আমার পরা পুতলি। কাঙালের ধান দুগ্নি বারো, দুঃখের পরাণ জোড়ালি। ও তুই কোন বিচারে
কান্দালি ওরে মন তুই কারা
অশ্বিনী গোসাইয়ের একমাত্র ধ্যান জ্ঞান ছিল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিজেকে সঁপে দেওয়া। অশ্বিনী গোসাই ছিলেন কাম কামনা শূন্য ঠাকুরের দেহপ্রাণ সমর্পিত এক মহান সাধক, আর তার স্ত্রী ছিলেন সম্পূর্ণ বিপরীত। একদিন অশ্বিনী গোসাইয়ের স্ত্রী মা মালঞ্চ দেবী পুত্র কামনায় অশ্বিনী গোসাইয়ের কাছে গেলেন। অশ্বিনী গোসাই বললেন, তুমি সন্তান চাও না আমাকে চাও? স্ত্রী সন্তানকেই তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ বলে প্রকাশ করলেন। স্ত্রীর মনোবাসনা পূর্ণ করে সেই রাত্রেই বাড়ি থেকে চলে যায়। পরম সম্পদ হারিয়ে ওড়াকান্দি না গিয়ে উন্মাদের মতো গয়া, কাশী, বৃন্দাবন, শ্রীক্ষেত্র, হরিদ্বার তিনি ভ্রমণ করতে লাগলেন, কিন্তু অন্তরে কোথাও শান্তি পেলেন না। হঠাৎ একদিন এক অপরূপ মূর্তি এসে তার সামনে হাজির হয়। মূর্তিটি অশ্বিনীকে বলছে, তোমার মনের মানুষ ওই ওড়াকান্দি রয়েছে, তুমি ওড়াকান্দি গেলেই শান্তি পাবে। মূর্তিটি অদৃশ্য হয়ে গেল। অশ্বিনী গোসাই ওড়াকান্দির দিকে রওনা হলেন। ওড়াকান্দি পৌঁছে যখন গুরুচাঁদ ঠাকুরকে দূর থেকে প্রণাম করছে, গুরুচাঁদ ঠাকুর অশ্বিনী গোসাইকে বলছে, অশ্বিনী, সবাই আমাকে পা স্পর্শ করে প্রণাম করে, কত ভক্ত দুহাত বাড়িয়ে আলিঙ্গন করে, তুমি তো কোনোদিন স্পর্শ করে দেখলে না আমি কেমন মানুষ। আমারও তো ইচ্ছে করে তোমার মতো ভক্তর সঙ্গে আলিঙ্গন করতে। অশ্বিনী গোসাই গুরুচাঁদ ঠাকুরের চরণ তলে লুটিয়ে পড়ে গান ধরলেন, এ পাপ দেহ গুরু পাদে কেন করব দান? আমার দান দিবারা বস্তু আছে, আমার দান দিবারা বস্তু আছে, নাও যদি করি সম্প্রদান। এ পাপ দেহ গুরু পাদে কেন করব দান?
শান্তি লয়ে আমি থাকবো মহা পাপী হয়ে, আমি থাকবো মহা পাপী হয়ে, তবু না দেহ করব দান, এ পাপ দেহ গুরু পদে কেন করব দান। পবিত্র তব আমি কেন করব সে ভাব ভঙ্গ, আমি কেন করব সে ভাব ভঙ্গ, এ দেহ পাকেতে পাছা, এ পাপ দেহ গুরু পাপ দেহ গুরু পদে কেন করব
চাতক হয়ে এবার মিথ্যা চাতক হয়ে করিস না অন্য বাড়ি পা এপার দেহ পুরো কেন ধরে বলি মা গো অমন করে মা গো তুমি আর কেঁদো না আমি যেখানেতে থাকি মা গো ও মা তোমায় আমি ভুলবো অমন করে মা গো তুমি আর কেঁদো না আমার জন্য মা গো তুমি কেঁদো না কখনো নিত্য নিত্য আসবো খেতে মাগো অধিয়ার মাখো করে তুমি আমার অমন করে মাগো তুমি আর কেঁদো না রাখাল ডাকলে পরে মা রইতে নারী ঘরে তোমার কাদায়ে আমি যাব কেমন করে আমি পারি জানো দূর করিতে তোমার রাখাল গণের বেদনা অমন করে
ছেলের বয়স যখন 2 বৎসর তখন তার স্বামী মারা যায়। শ্বশুর শাশুড়ি দেখল এই পোড়ামুখী কপালপুরীকে রেখে লাভ নেই, ঘর থেকে তাড়িয়ে দিল। ছোট্ট ছেলেকে বুকে নিয়ে অথই সাগরে ভাসতে লাগলেন। পরের বাড়িতে কাজ করে নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিতেন। এমনি করে চলতে চলতে একটি ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করেছে। বছরের পর বছর গড়াতে গড়াতে একদিন ওই ছোট্ট ছেলে যৌবনে পদার্পণ করেছে। মা স্বপ্ন দেখে ছেলেকে বিয়ে দিয়ে পুত্রবধূ ঘরে এনে একটি সোনার সংসার গড়বে। ছেলেকে 7 করে বিয়ে দিলেন। মা আর আগের মতো চলতে পারে না। মায়ের হয়েছে যক্ষা, কাশির সঙ্গে মুখে রক্ত উঠে আসে। বৌমা লক্ষ্য করেছে, স্বামীকে বলছে, তোমার মা যেখানে সেখানে থুতু ফেলে, ওই রোগ তো আমাদেরও হতে পারে, তোমার মাকে অন্য কোথাও রেখে এসো। ছেলে বলছে, আমি আমার মাকে কোথায় রেখে আসবো বলতে পারো? যে মা নিজে না খেয়ে আমাকে এত বড় করে তুলেছে, সেই মাকে আমি কোথায় রেখে আসবো? কিন্তু স্ত্রীর সঙ্গে প্রতিনিয়ত অশান্তি লেগেই আছে। ছেলে কি করেছে, বাজার থেকে একটা বড় ঝুড়ি কিনে নিয়ে এসেছে। মায়ের কাছে এসে বলছে, ও মা, এই ঝুড়ির মধ্যে তুমি বসো। মা বলছে, আমি ঝুড়ির মধ্যে কেন বসবো খোকা? ছেলে বলছে, ও মা, তোমাকে ওই নদীর পাড়ে যে বট গাছ দেখা যায়, ওই গাছতলায় তোমাকে রেখে আসবো। প্রতিনিয়ত তোমাকে নিয়ে তোমার বৌমার সঙ্গে আমার অশান্তি ভালো লাগে না। মা বলছে, তোরা যাতে ভালো থাকিস তাতেই আমার সুখ বাবা। মা ঝুড়ির মধ্যে বসেছে, ছেলে মাথায় করে নিয়ে চলেছে। যখন বিলের মধ্যে এসেছে, মা দেখতে পায় আকাশে ঘন কালো মেঘ করেছে, এখনই ঝড় এসে পড়বে। মা ঝুড়ির মধ্যে বসে মেঘকে বলছে, ও মেঘ, ও মেঘ, এখন তুমি এসো না। আমার সন্তান যখন আমাকে রেখে ঘরে ফিরে যাবে তখন তুমি এসো, এখন তুমি এসো না। হে দয়াল ঠাকুর, তুমি আমার সন্তানের মঙ্গল করো ঠাকুর, তুমি আমার সন্তানের মঙ্গল করো। হে দয়াল হরিচাঁদ, জানি না কোনোদিন তোমার ওই চরণে এক ফোঁটা অশ্রু জল দিয়ে তোমাকে চরণ পূজা করেছি কি। যদি আমি তোমার চরণে সত্যি সত্যি 2 ফোঁটা চোখের চাল দিয়ে তোমাকে ডেকে থাকি, তাহলে তুমি আমার সন্তানের মঙ্গল করো ঠাকুর। এমনি করে মা ঝুড়ির মধ্যে বসে ঠাকুরকে ডাকছে। এদিকে ছেলের 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। মাথার থেকে ঝুড়ি নিচে নামিয়েছে, মায়ের পা দুটো জড়িয়ে ধরে বলছে, ও মা, তোমাকে আমি চিরদিনের মতো বিসর্জন দিতে যাচ্ছি, আর তুমি কিনা আমার মঙ্গল কামনা করছো। তুমি আমাকে অভিশাপ দাও মা, তুমি আমাকে অভিশাপ দাও। মা বলছে, যেদিন সন্তানের বাবা হবি সেদিন বুঝতে পারবি মা বাবা হওয়া কত জ্বালা। সারা জীবন শুধু মায়েরা বুঝি কাঁদবার জন্য এই পৃথিবীতে আসে। মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, কোনোদিন শোধ করা যায় না। তাই তো ভাবুক কবি তিনি লিখেছেন, এই জগতে মাতৃ ঋণ কেউ শোধিতে না পারে। যুগে যুগে এমনি করে কাঁদাবো তো মারে। ওরে তখন মা বলা না অমন করে মাগো
রাখাল শনে বসতে যাব, তুমি থাকবে ঘরে। মাথায় হস্ত দিয়ে মাগো আশীর্বাদ দাও মোরে। ওরে আমায় সাজায় গোষ্ঠের সাথে জগদীশকয় ভবে এসে খেললাম মায়ার খেলা। কখন যেন ভেঙে যাবে ভবের হাটে মেলা। ওরে একদিন বুঝলেম না সেই মায়ের চরণ রে। ওরে আমার মনে রইল বেদনা, অমন করে মাগো তুমি আর কেঁদো না। চরণ ধরে বলি মাগো অমন করে মাগো তুমি আর কেঁদো না। অমন করে মাগো তুমি আর কেঁদো না। অমন করে মাগো তুমি আর কেঁদো না। একদিন বৈবনে গ্রামে মহোৎসব। অশ্বিনী গোসাই হরিচাঁদের নাম করতে করতে উদাসীনভাবে পথ চলছে। পথ চলতে চলতে হঠাৎ পায়ে আঘাত লেগে মাটিতে লুটিয়ে পড়লেন। দেখতে দেখতে গোসাইয়ের পা ফুলে উঠল, চলার কোনো শক্তি নেই। গোসাইয়ের সঙ্গে যেসব মতুয়ারা ছিল তারা সকলে কাঁধে করে সুড়িগাতি অশ্বিনী গোসাইয়ের ভক্ত পূর্ণচন্দ্র বালার বাড়িতে উদয় হলেন। সেখানে উপস্থিত হলেন কার্তিক বিশ্বাস ও নীলরতন গোসাই। সবাই গোসাইয়ের অবস্থা দেখে মর্মাহত হল। অশ্বিনী গোসাই পূর্ণচন্দ্রকে ডেকে বলছে, বহুদিন হলো মাকে দেখি না, মাকে যে বড় দেখতে ইচ্ছে করছে নীলরতন। তাই শুনে নীলরতন গোসাই বাবুরাম এবং পূর্ণচন্দ্রবালা নৌকা সাজালেন। অশ্বিনী গোসাইকে নিয়ে নৌকায় করে গঙ্গাচন্ডায় উপনীত হলেন। নৌকা ঘাটে লাগার সঙ্গে সঙ্গে বাড়ির সবাই ঘাটে এলো। নাতি অমূল্যকে কোলে করে
মা ঘাটে এসে দাঁড়িয়ে কাঁদছে। অশ্বিনী গোসাই ধীরে ধীরে নৌকা থেকে নেমে মায়ের পা ধরে কাঁদতে লাগলো। মা, ওমা, আমার সময় হয়ে গেছে, বিদায় দাও মা। আর হয়তো জীবনে তোমাদের সঙ্গে কোনোদিন আমার আর দেখা হবে না। আমায় বিদায় দাও, চির বিদায় দিয়ে আমাকে ছেড়ে দাও। আমি ওড়াকান্দি গুরুচাঁদ ঠাকুরের কাছে চলে যাই। সবাই এসে অশ্বিনী গোসাইকে প্রণাম করছে। সবাইকে আশীর্বাদ করে ছোট্ট ছেলে অমূল্যর মুখে চুমু খেয়ে দু চোখের জলে ভাসতে ভাসতে নৌকায় উঠলেন অশ্বিনী গোসাই। নৌকা চলল ওড়াকান্দির পথে। নীলরতন, নবগোসাই, বাবুরাম ও কার্তিক গোসাই, পূর্ণচন্দ্র গোসাই এই কয়জন নৌকা বেয়ে ওড়াকান্দির ঘাটে নৌকা লাগালেন। গুরুচাঁদের কাছে গিয়ে চরণে লুটিয়ে পড়লেন নীলরতন গোসাই। কি হয়েছে নীলরতন, কাঁদছিস কেন? নীলরতন গোসাই বলছে, বাবা, তোমার মহারত্ন আজ মৃত প্রায়, উঠিবার কোনো শক্তি নাই, ঘাটে নৌকায় শুয়ে আছে। বাবা, তুমি একটা উপায় করো। গোসাই যদি চলে যায় তাহলে আমাদের কি হবে? চল নীলরতন, আমাকে আমার অশ্বিনীর কাছে নিয়ে চল। কতদিন অশ্বিনীকে দেখি না, এই বুঝি ওর সঙ্গে আমার শেষ দেখা। নীলরতন গোসাই গুরুচাঁদ ঠাকুরকে নৌকার পর নিয়ে চললেন। গুরুচাঁদ ঠাকুর ডাক দিলেন, অশ্বিনী, বাবা অশ্বিনী। প্রভুর ডাক শুনে অশ্বিনী গোসাই চোখ খুললেন। দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। গুরুচাঁদ ঠাকুর কাছে বসে হাত বুকের উপর দিয়ে বলছে, অশ্বিনী, স্বদেশে যাওয়ার বুঝি ইচ্ছে হয়েছে? অশ্বিনী, শেষ দেখা দেখিবার বুঝি বাসনা হয়েছে? অশ্বিনী, শেষ দেখা বুঝি দেখতে চাও? অশ্বিনী গোসাই বললেন, বাবা, যাবার বেলায় তোমার কারণ দুখানি একবার আমার বুকে ধরতে দাও। এই বলে পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। গুরুচাঁদ ঠাকুর পা ছাড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন, যাও, অশ্বিনীকে চাঁদ শীতে নিয়ে যাও। সকল ভক্ত ভক্তা মায়েরা ঘাটে উপস্থিত হয়েছে। সুধন্য ঠাকুর অশ্বিনী গোসাইকে খুব ভালোবাসতেন। সুধন্য ঠাকুর নৌকার পর এলেন। এসে বলছে, অশ্বিনী দাদা, স্বদেশে যাবে বুঝি তাই এমনি করে মিলিয়েছ মেলা? আর বুঝি কোনোদিন এই ওড়াকান্দিতে তুমি আসবে না? অশ্বিনী গোসাই বলছে, ভাই সুধন্য, তোদের সঙ্গে এই আমার শেষ দেখা। চির বিদায় জানিয়ে সবাইকে আমি ভালোবাসা দিতে পারিনি। সারা জীবন শুধু সকলের কাছে অবজ্ঞা পেয়েছি। চির বিদায় জানিয়ে যাই শ্রীধাম ওড়াকান্দিকে। আর হয়তো কোনোদিন এই শ্রীধামের জন্য আমি আসতে পারবো না, কোনোদিন হরি বলে এই শ্রীধামের ধুলিতে গড়াতে পারবো না। আমি চলে গেলে তোরা সবাই আমার বাবা গুরুচাঁদ ঠাকুরকে দেখিস, তোরা সবাই এই শ্রীধামে আসিস আমার জন্য। ঠাকুরকে বলিস, ঠাকুর, আমাদের এক দাদা ছিল, চিরদিন বিদায় নিয়ে চলে গিয়েছে, তাকে তুমি দেখো, তাকে তুমি পার করে দিও। এই বলে অশ্বিনী গোসাই গান ধরলেন। এই দেখা তো শেষ দেখা ভাই, বালাইলো এ যা
খেপে দেখা পাই কি না পাই আমি খেপে দেখা পাই কি না পাই বালাই লয়ে যায় এই দেখা তো সে যে দেখা ভাই বালাই লয়ে দেখা হলো কত হয় না দেখা মনের মতো আমার মনের দুঃখ বলবো কত আমার মনের দুঃখ বলবো কত জন্মের মতো বিদায় হতে চাই এই দেখা তো সে যে দেখা ভাই বালাই লয়ে বারতা হয়ে গেল ভাবের খেলা সাঙ্গ হলো আমার বন্ধু বর্গে হরি বলো আমার বন্ধু বর্গে হরি বলো যারা আমি ভাই তারে যেন পাই এই দেখা তো সে যে দেখা ভাই বালাই লয়ে যায়
আশীর্বাদ কর সকলি শিরে দিয়ে পদধূলি আমি মুখে হরি হরি বলি, আমি মুখে হরি হরি বলি, জানো সাধু সঙ্গে বেড়াই। এই দেখা তো সে যে দেখা ভাই, বালাইলো এ যা চাঁদে ভক্তের সঙ্গে ছিলাম আমি পরম রঙ্গে আমার কর্ম দোষে ধূর্ত রঙ্গে আমার কর্ম দোষে ধূর্ত রঙ্গে ডুবে মোলে মুকুল না রে পাই। এই দেখা তো সে যে দেখা ভাই, বালাইলো এ যা তারক চাতাই বলছে ভবের ভস্য অঙ্গে মেখে এবার কাজ কি রে তোর গৃহে থেকে ওরে কাজ কি রে তোর গৃহে থেকে অশ্বিনী তাই তোরে সুধাই। এই দেখা তো সে যে দেখা ভাই, বালাইলো এ যা এই দেখা তো সে যে দেখা ভাই, বালাইলো এ যা।